আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা রেসিপি দেখাবো। আপনারাও দেখে উপকৃত হবেন এবং ভালো লাগবে সবার। ট্রাই করে দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ডিম বেগুনের বড়া বানাবো। প্রথমে বেগুনটা ভালো করে ধুয়ে মুছে নেবেন। তারপর বেগুনটাকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিবেন। তারপর ব্রাশ দিয়ে একটু তেল মেখে নেবেন। ব্রাশ না থাকলে আপনি হাতে তেল নিয়ে সেটা দিয়েও মেখে দিতে পারেন। তারপর এটা চুলাতে পুড়তে হবে। পোড়া বেগুনের ভর্তাটা আসলে মজা আলাদা। আপনি চাইলে এটা তাওয়াতেও ফুটতে পারেন। তা আমি তাওয়াতে পুড়ি নাই, চুলাতে পুড়ছি। আপনিও এভাবে ফুটতে পারেন। তারপর এখানে শুকনো মরিচ অ্যাড হবে। আমার চ্যানেলটা ইউটিউবে, ফেসবুক পেজে পাবেন, পারভিন সিরাজ ঘরোয়া রেসিপি নামে। আশা করি দেখবেন, ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখুন আমি কিভাবে বেগুনটা চামড়া ছুলে ছুলে নিচ্ছি। উপর থেকে চামড়া এমনিতেই উঠে উঠে চলে আসবে। যেহেতু ভালো করে হয়ে গেছে, এটা আপনি চেপে দেখবেন ভালো করে হয়েছে কিনা, তারপর নামাবেন। ছুলে নেওয়া হয়ে গেছে এবং বেগুনটা দেখতে বেছে নিয়েছি সুন্দর থেকে, সেই তো পোক টোক নাই। তারপরেও ফাটিয়ে দেখে নেবেন ভিতরে পোক আছে কিনা। তো মাশাআল্লাহ, এটাতে পোক নাই, বাচ্চা হয়ে গেল। এখন এতে আমি যা উপকরণ দেব সেগুলা জোগাড় করে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন ধনেপাতা কুচি করে নিচ্ছি। পেঁয়াজ একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিবেন, যেহেতু এটা বড়া হবে সেজন্য। একটা ডিম ফাটিয়ে নেবেন, এখানে ডিমও অ্যাড হবে। তারপর সামান্য স্বাদ মতো লবণ, এটা দিয়ে মরিচগুলা ভালো করে চটকে নেবেন হাতে। বা কারো কাছে পুর করা মরিচ থাকলে সেটাই ব্যবহার করতে পারেন। অনেকে মরিচ হাতে চটকাতে ভয় করে, হাত জ্বলবে সেজন্য। তাহলে পুর করা মরিচ থাকলে সেটা ভেজে নেবেন। ওইখান থেকে 1 চামচ 2 চামচ পরিমাণ অনুযায়ী দিয়ে দিলে হবে। এখন এই পুর করা জিনিসের মধ্যে যেটা আমরা পেঁয়াজ, ধনেপাতা, মরিচ মেখে নিলাম, তাতে বেগুনটা মেখে নিলাম ভালো করে। এর মধ্যে ডিমটা অ্যাড করে দেব। তারপর ডিমটা ভালো করে মিশিয়ে নেব। তারপর চুলায় আবার যাব। তেল গরম দিয়ে দিলাম। এখন একটা চামচ নিয়ে চামচের সাহায্যে ছোট ছোট করে তেলে ভাজবো এগুলা। তখন হয়ে যাবে রেডি ডিম বেগুন বড়া। এটা ভর্তা হলেও বলতে পারেন, বড়াও বলতে পারেন, ভাজিও বলতে পারেন। এটাকে আপনি যে নামে বলবেন সে নামেই বলা যাবে। এর স্বাদ অতুলনীয়। আমি বললে তো হবে না, আপনারাও টেস্ট করে দেখবেন, খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে রেসিপিটা আপনাদের সবার। একবার খাবেন অবশ্যই বারবার বলবেন বেগুন ভর্তাটা, ভাজিটা, বড়াটা মজা ছিল। এটা খেতে অনেক মজা, অনেক সুস্বাদু। গরম গরম ভাতের সাথে বা নাস্তার সাথে এটা অনেক মজা হয়। একটা বেগুন দিয়ে আপনি পুরো ফ্যামিলির জন্য ভেজে নিতে পারেন। তাহলে কি হবে, আর একটু একটু করে নিয়ে খেতে হবে না, একটা একটা বড়া খেতে পারবে, আলাদা আলাদা করে নিতে পারবে। এটা গোটাই থাকে। Don't forget like, comment, subscribe. আসসালামু আলাইকুম, আপনারা একটা ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।